হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই যে দেখতেই পাচ্ছেন, আজকের ভিডিওটি সকালের একটু পর থেকে শুরু করলাম। তো প্রতিদিনের মতোই সকালবেলা সবগুলো মুরগিকে খাবার খাইয়ে এই যে বের করে দিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন আমার মায়াবতী, তার বাচ্চাগুলো আর রাজকুমার একসাথে যে মাটিতে শরীর ঠান্ডা করতেছে। তো এরা প্রতিদিন এরকম মাটিতে গোসল করে। আর মায়াবতীর এই বাচ্চাগুলা ডিম পাড়ার পর থেকে এদের সাথেই থাকে, আবার কিছু সময় আলাদাও থাকে। তো মায়াবতী কিছু সময় মারে, আবার কখনো কখনো মারে না, একসাথেও রাখে। এই যে পাশে দেখতে পাচ্ছেন, সকালবেলা আমার ফুলটুসির বাচ্চাগুলোকে খাবার খাইয়ে দিয়েছি। এখন যে ঘরের ভিতরে একটু ছেড়ে রেখেছিলাম, তো বাচ্চাগুলো এখন বাইরে বের হওয়ার জন্য কান্না করতেছিল। তো আমি যেহেতু আজকে বাসায় ছিলাম, তাই এদেরকে আজকে সকালবেলা একটু বের করেছি। তাও রোদ ওঠার পর, যেহেতু এখন সকালে ঠান্ডা পড়ে, আমি মুরগিগুলোকে ছাড়ি 10টার দিকে। তো এই যে দেখতে পাচ্ছেন, এদেরকে নিয়ে আসলাম একটু বাইরের দিকে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই লাউ গাছ লাগানো হয়েছিল। তো এই লাউ গাছটা মরে গেছে, আর নিচের যে মাটিগুলো ছিল সেখানে যে পচে অনেকগুলো পোকা হয়েছে। আর মুরগির বাচ্চা কিন্তু এরকম পোকামাকড় খেতে অনেক পছন্দ করে। দেখতে পাচ্ছেন ফুলটুসি খুব সুন্দর করে এগুলো বের করে দিতেছিল, আর বাচ্চাগুলো অনেক সুন্দর করে এই খাবারগুলো খেয়ে নিতেছিল। তো এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন, আমার মায়াবতীর বাচ্চা দুইটাও তার মায়ের থেকে অন্য জায়গায় চলে এসেছে। এরা এখন একা একা এই যে ঘুরে ঘুরে খাইতেছে পোকামাকড়। তো এরা সারাদিন দুজন একসাথেই ঘুরে ঘুরে খায়, আবার একসাথেই বাসায় চলে আসে। আপনাদেরকে আগে দেখিয়েছি যে এরা সুন্দর করে ঘরে এসে আবার এই যে ঘরের উপর বসে থাকে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, ঘরের ভিতর আমার লালপরীকে ডিম পাড়ার জন্য বসিয়ে রেখেছি। তো সে অনেকক্ষণ ধরে এখানে ডিম পাড়ার জন্য এসেছে, এবং তাকে যে খাঁচার ভিতরে দিয়ে দিয়েছি, সে খুব সুন্দর করে বসে আছে। আর এই পাশ দিয়ে সবগুলো মুরগি ঘুরে ঘুরে খাইতেছিল। তো এই যে কিছুক্ষণ পরে এসে দেখতে পেলাম যে লালপরি ডিম দিয়ে দিয়েছে। তো সে এখন মোট 5টা ডিম দিয়েছে। আর প্রথম দিকে সে কিন্তু লম্বা সাইজের ডিম দিয়েছিল, এখন এই ডিমগুলো কিন্তু আবার গোল সাইজের। যেহেতু সে মুরগিটা অনেক ছোট, তাই সে ছোট ছোট ডিম পারে। তো সে ডিম পাড়ার পর বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, এরপর তাকে বের করে দিলাম। দেখতে পাচ্ছেন সে ঘুরে ঘুরে অন্য জায়গায় চলে যাইতেছে, এবং কিছুক্ষণ পর রাজকুমার চলে আসলো। তো তারা দুজন এখানে আবার কিছুক্ষণ এই যে মাটিতে গোসল করতেছিল। তো অনেকক্ষণ থাকার পর এরা আবার চলে গিয়েছে, আর আমিও ঘরে চলে এসেছিলাম। এরপর আবার এই যে দুপুরবেলা কোয়েল পাখির এখানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এদেরকে খাবার পানি দিয়ে দিয়েছি। তো এরা খুব সুন্দর করে সব কিছু খেয়ে নিতেছিল। আর এই কোয়েল পাখিগুলো কিন্তু প্রচুর পানি খায়, এদেরকে কিছুক্ষণ পর পরে পানি দিতে হয়, আবার পানিগুলো নষ্টও করে ফেলে, তাই কিছুক্ষণ পর পরে এদের পানিটা পাল্টে দেয় আর খাবারও দিতে হয়। আর আমার কোয়েল পাখিগুলো কিন্তু সবগুলো এখন ডিম পাড়তেছে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ এই যে ফুলসি তার বাচ্চাগুলোকে নিয়ে এখানে ঘুরে ঘুরে খাওয়ানোর পর এখন আবার চলে আসছে। তো তারাও এখানে এই যে মাটিতে গোসল করতেছিল। তো গোসল করে সবাই শরীরে ঠান্ডা করে নিয়েছে। আর এখন আবার এদেরকে দুপুরবেলা ঘরে আটকে দিয়েছি। আটকে দিয়ে প্রতিদিনের মতো এদেরকে অল্প কয়েকটা ভুসি মাখিয়ে দিয়েছি দুপুরবেলা। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দর করে খেয়ে নিতেছে। আর এই বাচ্চাগুলোর বয়স কিন্তু 1 মাসের মতো হয়ে গেছে। যেহেতু এখন শীতকাল, তাই বাচ্চাগুলোকে মায়ের থেকে আলাদা করিনি, মায়ের সাথে রেখে দিয়েছি। যতদিন রাখুক, পরবর্তীতে আলাদা করব, না হলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যেতে পারে। এমনিতে বাচ্চাগুলো এখন একটু অসুস্থ আছে। তো এই তো এখন আবার ফিরে আসলাম দুপুরের পর। এই যে দুপুরের পর দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে আবারও ছেড়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন মিনি, রাজকুমার, লালপরি সবাই যে ঘুরে ঘুরে এখানে পোকামাকড় খাইতেছিল। তো এদেরকে ছেড়ে রেখেছি। আর এই পাশ দিয়ে এই যে আমার কোয়েল পাখিগুলোকেও এখন একটু মাটিতে নিয়ে আসলাম। এই যেদেরকে প্রতিদিন এখন খাঁচার মধ্যে বালি দিয়ে দেই, যেহেতু সকালে আজকে দিতে পারি না, তাই এই যে বিকেলে দিতেছি। তো দেখতে পাচ্ছেন তারা এই যে বালিটা পেয়ে কত খুশি হয়ে গেছে। আর এই কোয়েল পাখির শরীরটা কিন্তু অনেক গরম থাকে, তো তারা এরকম মাটি বা বালি খুঁজে। তো আপনারাও চেষ্টা করবেন এরকম কোয়েল পাখিগুলোকে যে কোনো কিছু দেওয়ার, মাটি, বালি বা তুষ যে কোনোটা দিলে কোয়েল পাখি অনেক খুশি হয়ে যাবে। আর এপাশে দেখতে পাচ্ছেন এই যে বিকেলবেলা আজকে আমার মায়াবতী সে একদম কোচে বসে পড়েছে। তো তার নিচে কোনো ডিম নেই, তাকে বসাবো না বলেছি, তাই তাকে যে বের করে দিতেছিলাম। আর কিছুদিনের মধ্যে আশা করি তার কোচে ভেঙে যাবে মোরগের সাথে থাকলেই। তো তাকে যে বের করে দিলাম, দেখতে পাচ্ছেন। আর মোরগের সাথে সে এখন চলে গেল অন্যদিকে। তো সে মোট 10টা ডিম পারলো। আমি ভেবেছিলাম সে হয়তো আরও কয়েকটা ডিম পারবে, সে কিন্তু বড় সাইজেরই একটা মুরগি। তো যে কয়েকটা পারলো এগুলাই অনেক, কারণ মুরগিগুলোকে এখন বেশিরভাগ আটকে রাখি, যখন বাসায় থাকি শুধু তখন ছেড়ে রাখি, এই কারণে হয়তো কম পেরেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।